বন্ধুরা, আমরা দার্জিলিং টু ঘুম স্টেশন অবধি টয় ট্রেনে ঘুরেছিলাম। আর টয় ট্রেন সফরটা কি বলবো, টয় ট্রেন সফর মানে টয় ট্রেনে ওঠার আগে অবধি আমরা প্রচণ্ড হ্যারাস হয়েছি। বিকজ টয় ট্রেন আমাদের ছিল যে টাইম থেকে, তার থেকে 1.5 ঘন্টা লেটে ছেড়েছে। মানে আমাদের টয় ট্রেন ছিল মনে হয় 12:30 না 1:30 এরম হবে, আর টয় ট্রেন ছেড়েছে 3টের সময়। তাও আবার বাতাসিয়া লুপের কাছে ইঞ্জিন চেঞ্জ করতে হলো। আমরা স্টিম ইঞ্জিনের টিকিট কেটেছিলাম, যেটার প্রাইস পার পারসন 1500, মানে 1,500 টাকা করে পার পার্সনের টিকিট। আমার বাচ্চার বয়স 7 বছর, ওরও ফুল টিকিটই লেগেছে, কোনো হাফ প্রাইস টিকিট হয়নি। তো আমাদের 5 জনের পার পার্সন 1500 করে লেগেছিল স্টিম ইঞ্জিনের, যেটা কোক কয়লা দিয়ে চলে। আর যেটা ডিজেল ইঞ্জিন টয় ট্রেন, সেটার প্রাইসটা টিকিটের একটু কমই ছিল, 1,500 করে ছিল না। কিন্তু আমাদের দার্জিলিংয়ে গিয়ে স্টিম ইঞ্জিনেই ওঠা প্রেফারে ছিল, মানে আমরা পছন্দ করেছিলাম যে স্টিম ইঞ্জিনেই টয় ট্রেনটায় উঠবো। বাট এমনি খুব ভালো ঘুরেছি টয় ট্রেনটায়, কিন্তু প্রচণ্ড ডিলে ছিল। আর বাতাসিয়া লুপ থেকে স্টিম ইঞ্জিনটা চেঞ্জ করে ডিজেল ইঞ্জিন দিয়ে দেওয়া হয়েছিল। আবার রিটার্নের টাইমে কিন্তু ফুল স্টিম ইঞ্জিনেই ফিরেছি ঘুম টু দার্জিলিং। আমাদের ট্যুরটা ছিল দার্জিলিং টু ঘুম, ঘুম টু দার্জিলিং। আর মাঝখানে দাঁড়িয়ে ছিল বাতাসিয়া লুপে, যেখানে আমরা দার্জিলিংয়ের সব পোশাক পরে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা ছবি তুলেছি। সেগুলো, এটা হচ্ছে বাতাসিয়া লুপ, যেটা এখন আপনাদের সামনে যে ভিডিওটা আছে, এটা পুরোটাই বাতাসিয়া লুপে। ভীষণ সুন্দর জায়গা। বাতাসিয়া লুপটা তো আমার অত্যন্ত পছন্দের, মানে খুবই ভালো লেগেছে, এত সুন্দর ভিউ, সিনারি। বাট বাতাসিয়া লুপে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে বোঝা যায়নি, আমরা টয় ট্রেনের ভেতরে ছিলাম বলে। বাট বাতাসিয়া লুপের ভেতরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা ওখানকার ড্রেস পরে ছবি তুলে ভীষণ এনজয় করেছি। এই যে টয় ট্রেনটা একটা গলির মধ্যে দিয়ে যাচ্ছে, ওপরে একটা ব্রিজের তলা দিয়ে, আর গলিটা প্রচণ্ড ন্যারো ছিল। তো আমাদের মোটামুটি ভালোই লেগেছে, বাট টাইম নিয়ে একটু হ্যারাস হয়েছি, তাই মনটা একটু কী বলবো খারাপ ছিল। তা আপনারা দার্জিলিংয়ে গিয়ে অবশ্যই স্টিম ইঞ্জিনটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা